এই দেখো সুমিয়ার আজকে শরীরটা খারাপ করছে, দেখো ওর চোখ মুখের অবস্থা দেখো, দেখেছো? এই দেখো আজকের শরীরটা একদম ভালো নেই। আর এইদিকে কাজ টাজ সব পড়ে আছে, এখনো আমার কাজ করে ওঠা হয়নি। ওর শরীরটা এত খারাপ করছে, কি করব? তো ভাবছি আজকে আগে রান্না করব না, ওকে আগে খাবার খাইয়ে ওকে নিয়ে রাখবো। যদি সময় পাই তবে রান্না করব, আর না হলে সিদ্ধ ভাত করেই রেখে দেবো। আর পারছি না, খুব ক্লান্ত। ওর চোখের দিকগুলো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এই দেখো, আর কত পরীক্ষা নেবে ভগবান বলো তো। এখন কি বলবো। এই দেখো সুমিয়ার আজকে চোখ টোকগুলো দেখো কেমন, আজকে ওর শরীরটা খুব খারাপ করছে। ভগবান আর সুখ বলে কিছু লেখেনি আমাকে, জানো তো। কি করা যাবে বলো, আজ এইভাবেই তো লড়াই করেই চলেছি। খুব ক্লান্ত, আর পেরে উঠছি না। এই দেখো, দেখেছো? আর এই দেখো এখনো আমার কোনো কাজ হয়নি, বাসনপত্র সব পড়ে আছে। এই দেখো মাছ এনেছে, মাছটাই বা কখন রান্না করব, আর কখনই বা কি করব। এই দেখো জামা কাপড়ও পড়ে আছে, এখনো জামা কাপড় ধুতে হবে। দেখো আকাশেও মেঘ করেছে, তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। এদিকে কত কাজ পড়ে, জামা কাপড় কখন কাচবো কখন ধোবো বলো। বৃষ্টিও শুরু হয়েছে। যখন হয় তখন একসাথে সবই হয়, তাই না? তো জানি না, যখন হয় তখন একসাথেই সব শুরু হয়, তাই না? তো সবই তো দেখতে পেলে, কাজকর্ম সব কিছুই পড়ে আছে। তো আজকে কখন রান্না হবে জানি না। সুমিয়াকে খাবার খাইয়ে ওকে নিয়ে রাখি, যদি দেখি একটু ওর শরীরটা ঠিক লাগছে তবেই রান্না করব মাছ ভাত, আর না হলে সিদ্ধ ভাত করে রেখে দেবো। কি করব, আমাদেরও তো পেটে কিছু দিতে হবে, তাই না? না খেয়ে থাকলে পারবোই বা কি করে। এই দেখো সুমিয়াকে আমি চেয়ারের ওপর বসিয়ে রেখে মাছগুলো কাটতে গেলাম। মাছগুলো বলতে একটাই মাছ ছিল, তো এসে দেখছি ঘুমিয়ে পড়েছে সুমিয়া। আর এইদিকে দেখো আমার মেয়ে বাসনগুলো ধুয়ে দিচ্ছে, বললো যে মা আমি বাসনগুলো ধুয়ে দিই, তুমি ঝটপট রান্নাটা করে নাও। তো এই দেখো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এইদিকে আমার ভাতটা প্রায় হয়েই এসেছে। ভাতটা এবার আমি নামিয়ে নেব। তো তারপরে একটু আলু ভেজে তারপরে মাছটা আমি রান্না করব। তো দেখো বাসনও সবে ধোয়া শুরু করেছে, আর আমি এইদিকে মাছগুলো নিয়ে মানে রান্না করব। তো লবণ হলুদ মাখাবো, মাখিয়ে রান্না করবো। এই দেখো ভাতটাও আমার হয়ে গেছে। সুমিয়া ঘুম থেকে উঠে পড়েছে, এরপরে সুমিয়া রান্না করতে চলে এসেছে, দেখেছো? ওরে বাবা কত বড় একটা হাই তুলে দিল। দেখো সুমিয়া চলে এসেছে ঘুম থেকে উঠে, এই যে এখনো চোখে ঘুম ঘুম। তো কি করবে বলো, সুমিয়া এখন রান্না করতে চলে এসেছে রান্নাঘরে। সুমিয়ার মা পারছে না, বয়স হয়ে গেছে তো সেই জন্য সুমিয়াই আজকে রান্না করবে, তাই তো? তুমি আজকে সব রান্না করবা? আজকে রান্না করবে সুমিয়া। কত কাজ করলো সকাল থেকে, ঘুমানোর সময় পেল না। একটুখানি চোখটা বন্ধ হয়ে এসেছিল চেয়ারে বসে থাকতে থাকতে, তারপরে আবার উঠে পড়েছে। বেশি ঘুমাতে পারেনি, রান্না করতে হবে না সেই টেনশনে ঘুম আসছে না, তাই তো? হ্যাঁ, সেই জন্য ঘুম আসেনি তোমার রান্না করতে। ওরে বাবারে দেখো কত বড় হাই উঠছে, চোখে ঘুম। কি করবে কাজের টেনশনে, আর ঘুম আসছে না। দেখো চোখে কত ঘুম বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে মাসিমাও হয়ে গেছে, দাঁত ফুকলা মাসিমা, দাঁতও পড়ে গেছে। কি করবে বলো। আজকে সুমিয়া স্নান করবে না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘ হয়ে আছে, আর ওর তো ঠান্ডা লেগেই থাকে। তো সেই জন্য আজকে সুমিয়া স্নান করবে না। রান্নাটা হয়ে গেলে, মাছটা ভাজছি এখন, রান্না হয়ে গেলে ওকে কটা ভাত খাইয়ে দেব, তাই তো? আর তেল মাখিয়ে গা হাত পা মুছিয়ে দেব, ব্যাস। আজকে সুমিয়া এটাই করবে। দেখাচ্ছ তো ঘুম চলে এসছে। এই দেখো মাছ এখন ভাজা হচ্ছে, কয়েকটা ভাজা হয়ে গেছে, আর এখন এই মাছটা ভাজছি। আজকে এটাই রান্না করব, বেশি কিছু করব না, ভাত আর মাছের ঝোল করব। কি আর করা যাবে বলো, অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30 বাজে। তো এই করি, আজকে এটাই খাবো। এখন 1:30 বাজে, রান্না করে খেতে খেতে 3টে বেজে যাবে। রান্না করব, স্নান করব, তারপরে খাবার খাবো, আর রান্না করে আগে সুমিয়াকে খাইয়ে দেব, তারপরে সবাই খাবো, স্নান করব। এই করতে করতেই তো দুবেলা কেটে গেল, তাই না? আর বাকি থাকলো রাত্রিবেলা। রাত্রিবেলা যা ভাত থাকবে হয়ে যাবে খাওয়া।
কি করব বলো? দেখেছো সুমিয়া মাথা দিয়ে শুয়ে আছে ঘাড়ের ওপরে, ওর শরীরটা একদমই ভালো লাগছে না আজকে, শরীরটা খুব খারাপ করছে, অনেকটাই দুর্বল হয়ে গেছে সুমিয়া। আগে যেমন অনেক আগে তো ওকে খাবার খাইয়ে দিলে খুব তাড়াতাড়ি খেয়ে নিত, ঝটপট ঝটপট করে খেয়ে নিত, বেশি সময় লাগতো না। আর এখন ও ঠিক মতো খাবার খেতেই চায় না, আর খেতে গেলে এবেলা খাওয়ালে ও বেলা। ওকে খাবার খাওয়াতে বসলে কম করে 2-3 ঘন্টা সময় লাগে ওর খাবার খেতে। আগে খুব তাড়াতাড়ি খেয়ে নিত ছোটবেলায়, আর এখন আস্তে আস্তে অনেক দুর্বলও হয়ে যাচ্ছে, শরীর মানে ওর চলছেই না, যত বড় হচ্ছে তত দুর্বল হয়ে যাচ্ছে। ছোটবেলায় খুব তাড়াতাড়ি খেত, খুব ভালোও লাগতো ছোটবেলায় খাবার খাওয়াতে, মানে মুখে দিতে না দিতেই খাওয়া হয়ে যেত। আর এখন নিয়ে বসে থাকতে হয়, খেতে খেতে কাশবে, সারা ঘর ছিটাবে, এই করে করে ওকে খাবার খাওয়াতে হয় সারাদিন। কিন্তু রুটি, তারপরে ওটস, এইগুলো খাওয়ালে কাশে না, এগুলো একটু তাড়াতাড়ি খায়। কিন্তু শুধু ওগুলো খেলে তো হবে না, ভাতও তো খেতে হবে, ভাতের ওপরে তো আর কিছু নেই। তো ওই তো ভাত ওইভাবেই খাওয়ায়, আর্ধেক খায় আর আর্ধেক কেসে কেসে ফেলে দেয়, অক অক করে, কি আর করা যাবে, এই রকম করেই ওকে খাওয়াই। আর কি বলবো, এই দেখো সুমিয়া, দেখেছো তো মাথা তুলছেই না, ঘাড়ের ওপরে মাথা দিয়েই আছে। এই দেখো আমি মাথা সরিয়ে নিচ্ছি, তাও দেখো আটকেই আছে, মাথাটা নিচু করে শুয়ে আছে। এরমভাবে থাকলে ভালো লাগে বলো? একদম মাথা তুলছে না আজকে, ওর শরীরটা কেন এত খারাপ করছে। তো যাই হোক, চলো, পেট তো আর কথা শুনবে না, রান্নাও করতে হবে, দুটো কিছু তো খেতে হবে। আজকে তো যে তোমাদের বললাম মাছের ঝোল আর ভাত করব, আর কিছু করব না, ওটা দিয়েই খেয়ে নেব। আর সুমিয়ার জন্য একটু সবজি দিয়ে প্রেসারে বসিয়ে দেব, ভাত দিয়ে সবজি দিয়ে। দেখো পচা সুমিয়া, দেখেছো? তো চলো এবার ঝটপট রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে তারপরে আবার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, একবারে স্নান করে টোরে কথা বলবো। আরে বাবারে কানেরটা আটকে গেল গো। এই তো আমার এবার কানেরটা ছিল, দেখো সুমিয়া কিভাবে কানেরটা আটকে নিয়েছে, দেখো ওর চুল দিয়ে, দেখো দেখেছো কতটা উঁচু হয়ে গেছে। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এইদিকে, আর এদিকে দেখো মশলাও আমি করে নিয়েছি, আর এদিকে দেখো সুমিয়াকে নিয়ে একটু দুষ্টুমি, দেখো দুর্বল হয়ে পড়েছে বেবি, ও বলে দেখো ঘাড় সোজাই করতে পারছে না, দেখেছো? দেখো সুমিয়া রানীর অবস্থাটা দেখো, আর মাথা তুলতে পারছে না, দেখো দেখেছো? ঘাড়ে ছিল, ঘাড়ে থাকতে থাকতে এখন মাথাটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, দেখো। আরে ছোট বেবির আজকে কি কষ্ট গো, আজকে শরীরটা একদমই চলছে না, ছোট বেবিটার আজকে মন খারাপ, শরীর খারাপ, দেখো দেখো, দেখেছো? আহা গো শোনা। এদিকে মাছ ফুটছে, আমি মশলাটা কোনো রকমে একটু নাড়াচাড়া করে মাছগুলো ঢেলে দিয়েছি। এটাই আজকের আমার রান্না, ভাত আর মাছের ঝোল। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।